আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বলা যায়। আজকে এখানে আমাদের উপস্থিত আছেন কর্নেল শাকিল আহমেদ, তিনি এনআইওএস এর সেক্রেটারি। আমার সহকর্মী আছেন এখানে বিনোদ কুমারজি, আছেন আমার সহকর্মী বিভু গোয়েলজি। মূলত এসপিডি সাহেব বিভু বাবুর সঙ্গে আমাদের শাকিল আহমেদ মহাশয়ের একটি মৌ স্বাক্ষরিত হলো। সেটা হলো এনআইওএসে এতদিন পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন যে আছে তাদের যোগসূত্র ছিল না, কিন্তু সেই যোগসূত্র আজকে স্থাপিত হলো। তো এতে বিশেষ কি হলো? বিশেষ বিষয়টা হলো যে এনইপি 2020 এবং রাইট টু এডুকেশনে যেটা বারবার বলা হয়েছে যে আমাদের কোনো ছেলে, অর্থাৎ ছেলে বলতে এখানে ছেলে মেয়ে সবই আপনারা বুঝবেন, আমাদের শিশুরা আর কি, তো তারা শিক্ষার বাইরে যেন না থাকে। কিন্তু তারপরেও আমরা দেখছি বিভিন্ন কারণে বর্তমান আর্থসামাজিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক সময়ই বাবা মাদের বাইরে চলে যেতে হয়। একখানে তারা একটা স্কুলে ভর্তি হয়ে গেল, তারপরে সেই বাচ্চা বাবা অন্য কোনোখানে চলে যেতে বাধ্য হলো, বাচ্চাকে সঙ্গে নিয়ে গেল, সেই বাচ্চাটির কিন্তু পড়াশুনো বিঘ্নিত হলো। শুধু নয়, অনেক সময় তারা বিদ্যালয়ের বাইরে চলে যায়। তো এই পরিবেশ থেকে, এই পরিস্থিতি থেকে তাদেরকে কি করে বিদ্যাঙ্গনে নিয়ে আসা যায় বা শিক্ষার পরিসরের মধ্যে নিয়ে আসা যায়, তার জন্য এনআইওএস খুব ভালো ব্যবস্থা করেছে। আমার কোনো বাচ্চা যদি কেরালায় গিয়ে সে এনআইওএসে ভর্তি হয় বা সেখানে রেজিস্ট্রেশন করে, তারপরে তার পরিবার বা সেই বাচ্চাটি যদি কোনো কারণে উড়িষ্যায় চলে আসে, সে কিন্তু উড়িষ্যার সেন্টারে সে যে ভাষাতে সেখানে এন্ট্রি করেছিল সেই ভাষাতেই উড়িষ্যায় এসে সে পড়াশোনার সুযোগ পাবে। এই সুযোগটি এনআইওএস দিচ্ছে। তো সেই জায়গায় আমাদের যে মাইগ্রেটেড ওয়ার্কার বা লেবার যাই বলি না কেন আমরা, তারা যে বাইরে যাচ্ছে, তাদের বাচ্চারা বা কখনো কখনো সেই যারা যাচ্ছে তারা নিজেরাও তাদের পড়াশোনা সম্পূর্ণ করতে পারছে না, এবং তাদের মধ্যে অনেকেই আছে যারা পড়াশোনা করতে চায়, আরও সামনে এগিয়ে যেতে চায়। তাদের এগিয়ে যাওয়ার পথে যেন বিশেষ একটা স্কুল বা বিশেষ একটা বাড়ি সেটাই যেন তার অন্তরায় হয়ে না দাঁড়ায়, তার জন্য তাদের একটা বড় প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা যায়। তার জন্যই আজকের এই মৌ স্বাক্ষর। আগামীতে এটি প্রত্যেকটি শিশু যেন এখানে খুব সহজে এন্ট্রি নিতে পারে, তার জন্য আমরা অনুরোধ করেছি যে এর যে নেটওয়ার্ক সেটা প্রত্যেকটি গ্রামে যেন ছড়িয়ে পড়ে, তার জন্য বিশেষ ব্যবস্থার অনুরোধ আমরা করেছি। তারা আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন যে তারা আগামী দিনে এর সেন্টারকে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত যাতে পৌঁছে দেওয়া যায়, তার জন্য তারা বিশেষ ব্যবস্থা নেবেন। এটাই হলো আজকের আমাদের মূল কর্মকাণ্ড। এবং সেখানে আমাদের যে মৌ স্বাক্ষরিত হলো, মৌ স্বাক্ষরিত এনআইওএসের পক্ষে মৌ স্বাক্ষর করেছেন কর্নেল শাকিল আহমেদ মহাশয়, এবং আমাদের টিভিএসএসএম এর পক্ষে স্বাক্ষর করেছেন বিভু গোয়েল মহাশয়। আপনাদের যদি কিছু থাকে, প্রশ্ন যদি থাকে আপনাদের কিছু। কি ধরনের শিক্ষা এখানে দেওয়া হবে বলে? মূলত এখানে শিক্ষা আছে আমাদের 1 to 8 যেটা হয় সেই শিক্ষাটাও যেমন এর মধ্যে আছে, প্লাস ক্লাস 10 যেটা আছে সেটা আছে, 10+2টা আছে। স্কুলের সমস্ত শিক্ষা তো দেওয়া হবে, এর তফাৎটা হচ্ছে এখানে ছাত্ররা কিন্তু নিজের পেসে শিখতে পারে। মানে যারা স্কুলে যেমন হয় 1 বছরে করতে হয়, এখানে তারা যে আছে চাইলে তার থেকে কম সময় করতে পারে, চাইলে তার থেকে বেশি সময় করতে পারে। দে ক্যান হ্যাভ ডিফারেন্ট পেস, ফ্লেক্সিবিলিটি আছে। সময়ের কোনো নির্দিষ্ট 5 বছরের মধ্যে তাকে করতে হবে। হ্যাঁ, মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পুরোটাই পাশ করতে পারবে। এবং শুধু তাই নয়,
এনআইওএস ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো ইনস্টিটিউট, যে কোনো সরকার, যে কোনো কোম্পানি প্রত্যেকের দ্বারা এটা স্বীকৃত। এটা যেমন আমাদের পশ্চিমবাংলা যেমন মাধ্যমিক বোর্ড আছে, হায়ার সেকেন্ডারি কাউন্সিল আছে, যেমন সিবিএসসি আইসিএসসি আছে, যেমন অন্য রাজ্যের যা বোর্ডগুলো আছে, এটা তার সমতুল্য একই লেভেল। আচ্ছা, এই দীপকবাবু একটা সেক্ষেত্রে এখানে যেমন পড়াশোনাটা বিনামূল্যে ছিল, এটাও নিচে সেটা একই। 19 বছর পর্যন্ত সেটা বিনামূল্যে আছে। তারপরে যারা আছে তাদের জন্য খুব সামান্য পরিমাণ অর্থ ধার্য করা আছে। মানে উচ্চ মাধ্যমিক অবধি বিনামূল্যেই হচ্ছে। হুম। না, আরেকটা হতে পারে, এটা হচ্ছে ধরুন আমি যদি ক্লাস 10 শুরু করতে এখন চাকরি করছি, এখন ধরুন 50 বছরের বয়স আমি যদি করতে চাই, তাহলে আমিও করতে পারি। আমাকেও পয়সাটা দিতে হবে, আচ্ছা, আচ্ছা। সামান্য তখন খরচ ফিসটা হবে। দিতে আচ্ছা, হবে। আচ্ছা, 19 বছর। 19 বছর পর্যন্ত তাকে কিছু দিতে হবে, সেটা এসএসএম থেকে দিয়ে দেওয়া হবে, রিম্বার্স করা হবে।